পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি চাকরির পরীক্ষায় 5 বছরের ছাড়, এই খবর তো সবাই পেয়েই গেছো, অনেক খবর দেখছো, অনেক ভিডিও দেখছো। কিন্তু সেই খবরের সাথে সাথে আজকে আরো একটা যেটা নতুন পয়েন্ট আমি এই ভিডিওতে তোমাদের কাছে অ্যাড করব বা তোমাদের কাছে জানাবো, সেটা হচ্ছে এই বয়সের ছাড় পাওয়ার ফলে আহ, কোন চাকরি কত বছর বয়স পর্যন্ত তোমরা দিতে পারবে সেইটা জানা তোমাদের খুব জরুরি। কারণ তোমাদের আগামী দিনের যা প্রিপারেশন হবে সেই পরীক্ষার ভিত্তিতে তোমাদেরকে নিতে হবে। ঠিক আছে, তাহলে ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্টের কোন পরীক্ষা এই 5 বছরকে অ্যাড করে কত বছর বয়স পর্যন্ত তোমরা দিতে পারবে সেইগুলো আজকে আমি তোমাদের সামনে খুব শর্ট একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। দেখো, মোটামুটি সব থেকে পপুলার যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলোই আমি তুলে ধরেছি এই পরীক্ষার এই ভিডিওটার মধ্যে। ঠিক আছে, ফার্স্টে আমি যদি চলে আসি WBCS গ্রুপ A অ্যান্ড C, তাহলে সেটা আগে দেওয়া যেত হচ্ছে 21 থেকে 36 বছর পর্যন্ত, কিন্তু এখন যেহেতু 5 বছর অ্যাড হয়েছে তাই 21 থেকে 41 পর্যন্ত দেওয়া যাবে। ঠিক আছে, এক্ষেত্রে আমি তোমাদেরকে একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে SC ST OBCদের যেটা 5 বছর বা 3 বছরের ছাড় ছিল সেটা কিন্তু থাকছেই, অর্থাৎ SC STরা যেটা 41 বছর পর্যন্ত হচ্ছে সেটা আরো 5 বছর অ্যাড করে 46 বছর পর্যন্ত কিন্তু দিতে পারবে। ঠিক আছে, এইভাবে কিন্তু হিসেব হবে। এরপর কি বলছে, WBCS গ্রুপ বি, মানে যেটা পুলিশ সার্ভিসের পরীক্ষা হয় WBCS এর মাধ্যমে, গ্রুপ বি এর মাধ্যমে, সেটা 20 থেকে 36 ছিল, এখন হয়েছে কত, 20 থেকে 41। 3 বছর বা 5 বছর, এটা এর পরে আলাদা, সেগুলো হিসেব করে নাও, ওগুলো আমি আর আলাদা করে প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু বলছি না। WBCS গ্রুপ ডি যদি আমি বলি 21 থেকে 39 বছর বয়স পর্যন্ত দেওয়া যায়, এবং এটা আরো 5 বছর অ্যাড হয়ে কিন্তু 44 বছর পর্যন্ত হয়ে গেল। মানে বুঝতে পারছো, তোমার 44 বছর বয়স পর্যন্ত একটা সরকারি চাকরির পরীক্ষা দিতে পারছো। প্লাস তারপর যদি তোমাদের 5 বছরের SC STর তোমাদের চান্স থাকে, তাহলে কি হচ্ছে, 49 বছর বয়স পর্যন্ত তোমরা একটা রাজ্য সরকারের সরকারি চাকরির পরীক্ষা দিতে পারছো। এর থেকে বেটার কিছু ভাবা যায়? 49 বছর বয়সে সরকারি চাকরির পরীক্ষা তোমরা দিতে পারছো, তাই না? এরপর কি বলছে, এরপর আছে WBPSC মিসলেনিয়াস সার্ভিস, যেটা 39 বছর পর্যন্ত দেওয়া যায়, 5 বছর অ্যাড করে 44 বছর, সেম 49 SC STদের জন্য। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 30 বছর পর্যন্ত দেওয়া যায়, হয়তো সেটা হয়ে যাবে 35 বছর। ঠিক আছে, এরপর WBPSA, এটা দেখে নিও একটু, 27 বছর পর্যন্ত হয়তো মেনলি হয়, সেটা একটু দেখতে হবে। পুলিশের গুলো কি বলতো, মানে যেহেতু একটু কনফিউশন চলছিল যে পুলিশ কনস্টেবল বা SI এর ক্ষেত্রে বয়স বাড়াবে কি বাড়াবে না, বাড়াবে কি বাড়াবে না আগের সরকার থাকতেই, সেই ক্ষেত্রে এখন যতদিন না পর্যন্ত নতুন নোটিফিকেশন আসছে এক্স্যাক্টলি বলা পসিবল নয় যে বয়সগুলোকে 27 রাখবে না 30 রাখবে না 32 রাখবে, যেটাই রাখুক তারপরে কিন্তু আবার 5 বছর অ্যাড হয়ে নতুন বয়স সীমা তোমাদেরকে দিয়ে দেবে। ঠিক আছে, SI 30 বছর বয়স পর্যন্ত দেওয়া যায়, সেটা হয়ে যাবে 35 বছর পর্যন্ত, বাট এটাকে যদি ওরা 32 করে তাহলে সেটা আবার 37 হয়ে যাবে। বাট আই ডোন্ট থিঙ্কে 5 বছর যখন রিল্যাক্সেশন দিচ্ছে সেটাকে আবার 32 অব্দি টানবে, হয়তো 27 28 30 যেটার যেরকম ভাবে রাখে সেরকম ভাবেই থাকবে, এবং তারপরে কিন্তু 5 বছরকে আরো অ্যাড করবে। ঠিক আছে, লেডি কনস্টেবল সেম আরো 5 বছর অ্যাড হয়ে যাচ্ছে। WBSSC টিচার রিক্রুটমেন্ট 21 থেকে 40 বছর পর্যন্ত দেওয়া যায়। টিচিং রিক্রুটমেন্ট জানো তোমরা বহু বছর ধরে হচ্ছে না, ঠিক আছে, সেইটা 5 বছর বাড়িয়ে কিন্তু 45 বছর পর্যন্ত চান্সেস তোমাদের কাছে চলে এলো। গ্রুপ সি গ্রুপ ডিও সেম 40 বছর অবধি দেওয়া যায়। স্কুলের নন টিচিং স্টাফের কথা বলছি, গ্রুপ সি গ্রুপ ডি, সেটাও 5 বছর বেড়ে 45 বছর পর্যন্ত হয়ে যাবে। এরপর কি বলছে, পঞ্চায়েত রিক্রুটমেন্ট 40 বছর পর্যন্ত দেওয়া যায় বিভিন্ন পোস্টের, সেটা বেড়ে 45 হয়ে যাবে। এরপর কি আছে, হেলথ রিক্রুটমেন্ট 39 বা 40 বছর পর্যন্ত থাকে, সেগুলো 44 বা 45 হয়ে যাবে। হেলথ রিক্রুটমেন্টে এক একটা পোস্টের জন্য এক এক রকম এজ থাকে, তো সেগুলো যখন যখন যা নোটিফিকেশন বেরোবে সেই হিসেবে কিন্তু 5 বছর করে অ্যাড হবে। কলকাতা পুলিশ SI কনস্টেবল, ওই যে আমি আগেই বললাম WBPর ক্ষেত্রেও যেটা বললাম, যে আলটিমেটলি তাদের নতুন নিয়ম অনুযায়ী যেটা বয়স সীমা তারা ধার্য করবে, তারপরে কিন্তু সেই হিসেবে 5 বছর অ্যাড হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ, অর্থাৎ বিশাল বড় একটা সুযোগ। যারা এরকম ভাবো যে আমাদের 35 বছর হয়ে গেছে, আমাদের 40 বছর হয়ে গেছে, আর আমাদের সরকারি চাকরি পাওয়া সম্ভব না, এটা পুরোপুরি এখন বদলে যেতে চলেছে তোমাদের জীবনের ক্ষেত্রে। কারণ
তোমরা দেখতে পেলে যে কত পরীক্ষা যেগুলো বছরের পর বছর ধরে হয়নি সেইগুলো যদি এখন একে একে হওয়া শুরু হয়, তাহলে 40, 44, 45 এমনকি 49 বছর বয়স অব্দিও কিন্তু মানুষ চাকরির পরীক্ষা দিতে পারবে। তাহলে এর থেকে বড় সুযোগ আর কিছু হতে পারে না। যা তোমরা তল্পিতল্পা গুটিয়ে একদম সুন্দর বইপত্র প্যাক করে রেখে দিয়েছিলে আলমারিতে ভরে বা সুটকেসে ভরে, সেগুলোকে নামাও, নতুন করে পড়াশোনা শুরু করো, কারণ জীবন নতুন একটা সুযোগ দিয়েছে, সেটাকে কিন্তু এবার কাজে লাগাতে হবে। ওকে, এবার এই ক্ষেত্রে আমি আরো একটা কথা বলি, যারা প্রিপারেশন করতে চাইছো এই সমস্ত পরীক্ষার জন্য আমাদের সাথে, নট অনলি দিস, রাজ্য সরকারের পরীক্ষা তো আছেই, তার সঙ্গে ব্যাংক, এসএসসি, রেল, সেন্ট্রাল গভর্নমেন্টের যাবতীয় এক্সাম সবকিছুর জন্যই আমরা পড়িয়ে থাকি। সেগুলো যদি আমাদের সঙ্গে তোমরা অফলাইনে পড়তে চাও, অফলাইনে আমাদের বারাসাতে সেন্টার রয়েছে, এবং তোমরা যদি বারাসাত সেন্টারে পড়তে চাও তাহলে 9088890080 এই নাম্বারে কল করতে পারো, বা যদি কলকাতার সেন্টারে পড়তে চাও তাহলে 9088890035 এই নাম্বারে কল করে তোমরা অফলাইন কোর্সেসের যাবতীয় ডিটেলস তোমরা জেনে নিতে পারো। এবং তোমাদের জন্য যদি মনে করো তোমরা ক্লাসে এসে ফ্রি ডেমো ক্লাস করে দেখবে, সেটারও অপশন আছে। তোমরা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করলে সমস্ত ডিটেলস তোমাদেরকে আমরা জানিয়ে দেব। খুব ভালো লাগলো তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে কথা বলে এতক্ষণ। খুব শীঘ্রই দেখা হবে নতুন আরো একটা ভিডিওতে। ঠিক আছে, ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা।